আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গতকাল আমার সরিষার খাঁটি তেল, এই তেলগুলা বাজারে উঠাইছিলাম। তো অনেকের সন্দেহের মধ্যে আছে যে এই তেলগুলা, অনেক প্রশ্ন আর কি, যে তেলের মধ্যে কোনো মেডিসিন দিয়েছেন কিনা, দিয়ে কালার করছেন কিনা। আবার অনেকে জিজ্ঞাসা করতেছে কোন ব্র্যান্ডের, কোথায় থেকে কিনছেন। মানে অনেক সন্দেহ আর কি। নতুন কেউ দোকান নিয়ে বসলে, প্রোডাক্ট নিয়ে বসলে হাজারো প্রশ্ন হয় আর কি। গতকাল আমি 3 ঘন্টার মতো বাজারে বসেছিলাম। মাত্র বিক্রি হয়েছে 250 মিলির, সেটা হচ্ছে 2 বোতল বিক্রি হয়েছে, তার মানে হাফ কেজি, হাফ লিটার, আর একটা হাফ লিটারের মানে বোতল বিক্রি হয়েছে। এই আমার বিক্রি গতকাল। তো তার মানে সব মিলে 1 লিটারের মতো তেল বিক্রি হয়েছে। তো দেখা গেল এই 3টা বোতল থেকে আমার লাভ হলো সর্বোচ্চ, বোতল খরচ ইত্যাদি এগুলো সব বাদ দিয়া, মানে একটা হিসাব আর কি, 22 টাকা বা 23 টাকা। 1 কেজি তেল 3টা বোতলে বিক্রি হওয়ার পরে আমার লাভ আসলো মাত্র 22 থেকে 23 টাকা। যারা নিছে আলহামদুলিল্লাহ, তাদেরকে আল্লাহ তাআলা ভালো জিনিস খাওয়াক, এটা আমি দোয়া করি, তারা যেন আরেকবার আসে। বাকি অনেকে সন্দেহ করতেছে যে আমি আসলে কি প্রোডাক্ট, আমি কি তেল দিচ্ছি, এর ভিতরে কি ভেজাল আছে কিনা। অনেকে বললাম 220 টাকা করে লিটার, তারা নেবে না। কিন্তু ওই যেগুলার মানে ব্র্যান্ড, উপরে কাগজ দেওয়া লেখা আছে বড় পরিসরে, তাদের থেকে 300 টাকা 350 টাকা দিয়েও খাবে। কিন্তু এই ছোট বাজারের ছোট দোকান মানুষেরা সেটা অতটুকু খেতে চায় না, সন্দেহ করে। তবে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া যে গতকাল 1 কেজি তেল হলেও আমার বিক্রি হয়েছে। একবারে মাহরুম যায় নাই যে বিক্রি হয় নাই, আমার থেকে কেউ কিনে নেয়, এরকম হয় নাই। বাকি অনেক মানুষের সাথে সেখানে কথা হলো বাজারে, কেউ তেল দেখতেছে, কেউ তেল গায়ে মাখতেছে, চেক করতেছে আর কি। অনেক পরে আবার বলতেছে না সেন্ট খুব সুন্দর, অনেক এরকম করে চলে গেল। মনে মনে থাকে, নতুন মানে বিক্রেতা হলে, নতুন ব্যবসায়ী হলে মনে মনে এরকম চিন্তা থাকে যে যাকে একজন তো আসলো, মনে হয় নিবে, একটা ভিতরে আশ্বাস, একটা মানে বিশ্বাস থাকে যে মনে হয় নিবে। কিন্তু যখন নতুন দোকান থেকে কেউ চলে যায়, তখন মনটা খারাপ লাগে, মানুষ হিসেবে খারাপ লাগে যে সে আসলো কিন্তু নিল না। এরকম করে 1 জন 2 জন 5 জন 7 জন করে যখন আসে, চলে যায় না নিয়ে, তখন মনটা খারাপ হয়। তো মন খারাপ হতে হইতেই একবারে আমি বঞ্চিত হইনি। গতকাল 3টা বোতল আমার বিক্রি হয়েছে, মিলে 1 লিটার বিক্রি হয়েছে, যেখান থেকে আমার 22 টাকা 23 টাকা লাভ হয়েছে আলহামদুলিল্লাহ। এভাবেই চলুক, চলতে থাক, দেখা যাক কোন দিন বিক্রি হয়, বেশি বিক্রি হয়। তো হয়তো অনেকে বলবেন যে সব কথা কি বলতে হয় নাকি, কেউ তো আর এরকম আপনার মতো ব্যবসা করে আবার বলে না। আসলে বাজারেরও কিছু আসলে হাল হাকিকত জানা দরকার। এখন তো এই দুনিয়াতে ছোটোখাটো সমস্ত নিউজই হয়। বাকি একটা নতুন ব্যবসায়ীরও কিছু কথা থাকে যেগুলো আসলে সকলের জানা দরকার, যার কারণেই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা দোয়া করবেন আমার এই ছোট্ট ব্যবসা যেন অনেক আল্লাহ তাআলা উন্নতি দান করেন। আপনাদের কাছে দোয়া প্রার্থী আমি। যারা দেখতেছেন ভিডিওটা শেয়ার করবেন, শেয়ার করে যারা নতুন ব্যবসায়ী তাদের কাছে পৌঁছে দেবেন, তারা যেন বুঝতে পারে। কারণ ব্যবসায় লাগার পরে মন ছোট করা যাবে না, লেগে থাকতে হবে। তাই তো আমি শুনি, এই জন্য আমি লেগে থাকবো। কারণ এই তেলের পিছনে আমার অনেকটাই খরচ, আমি লেগে থাকবো অবশ্যই।
দেখবো আল্লাহ তাআলা ব্যবসার মধ্যে বরকত রাখছেন। আল্লাহ তাআলা বলছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা হালাল করছেন, ব্যবসাকে হালাল করছেন, আর সুদকে হারাম করছেন। সমাজের মধ্যে যার কাছে 20,000 টাকা আছে, সে 20,000 টাকা সুদ দিলে 3 মাস 4 মাস বা 1 বছর পর সেটা 30,000 35,000-এ দাঁড়ায়। মানে কোনো পরিশ্রম ছাড়াই টাকা আসে। 1 লক্ষ টাকা দিলে 1.5 লক্ষ টাকা 2 লক্ষ টাকার কাছাকাছি 1 বছরে সুদ নেয়। তার মানে বিনা পরিশ্রমে টাকা, এই সুদকে আল্লাহ তাআলা হারাম করছেন, আর ব্যবসাকে আল্লাহ তাআলা হালাল করছেন। এটা কোরআনের ডাইরেক্ট ঘোষণা। তো সৎ ব্যবসায়ীর অনেক ফজিলত আছে, সেইভাবে হালাল ব্যবসার বরকত আছে, এটাই বিশ্বাস করি। আল্লাহ তাআলা কোন দিন উন্নতি করে সেই দিনের অপেক্ষায় আছি। বাকি আল্লাহ তাআলা যেন কোনোদিন হারামের মধ্যে লিপ্ত না করেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটা আমরা সকলে বেশি বেশি পড়ব, যেন হালাল দিয়ে যেন বান্দার প্রয়োজনীয় সব কিছু যথেষ্ট হয়, হালালের মাধ্যমে যেন প্রয়োজন পুরা করা যায়, হারাম থেকে যেন বেঁচে থাকা যায়। এই জন্য এই দোয়াটা বেশি বেশি পড়ব। আমার ভিতরে কোনো কষ্ট নাই। হয়তো অনেকে এই ভিডিওটা দেখে মনে করবেন যে আপনি অনেক কষ্টে আছেন মনে হয়। তা কষ্টে নাই, বাকি আপনাদের দোয়া প্রার্থী, আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।